ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল খান, বাংলাদেশের এক কিংবদন্তির নাম। 3 ফরম্যাটের ক্রিকেটে যার রয়েছে সেঞ্চুরি। 3 ফরম্যাটে সর্বমোট প্রায় 391টি ম্যাচ তিনি খেলেছেন এবং 15,000-এর বেশি তিনি রান করেছেন। বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যানের এত বেশি কীর্তি নেই যেটা তামিম ইকবাল খানের রয়েছে। আমরা যদি স্মৃতিকাতর হই তাহলে চোখের সামনে ভেসে হবে 2007 সালের অ্যান্টিগাতে বিশ্বকাপে যে ম্যাচে আমরা ভারতকে হারিয়েছিলাম, সেই ম্যাচে ডাউন দ্য উইকেটে সে তামিম ইকবাল জহির খানকে যে 6টা মেরেছিলেন। আরো ভেসে উঠবে লর্ডসের মাঠে তিনি যখন সেঞ্চুরি করে ব্যাটটা সামনের দিকে তাক করে বলেছিলেন, আমার নামটাও অনার্স বোর্ডে উঠাও। আমাদের মনে পড়বে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে 2015 সালে ইমরুল কায়েসকে নিয়ে 382 রানের যে একটা পার্টনারশিপ করে বিশ্ব রেকর্ড করেছিলেন। আমাদের সামনে মনে পড়বে শ্রীলঙ্কার বিপক্ষে তার ডাবল সেঞ্চুরির সেই দিনটা। আমাদের সামনে মনে পড়বে রঙিন ক্রিকেটে এশিয়া কাপে যখন সকল ব্যাটসম্যান আউট হয়ে গেছিলেন, তখন এক হাত দিয়ে তিনি ব্যাট করে মুশফিকুর রহিমের সাথে একটা অবিচ্ছিন্ন 32 রানের জুটি করেছিল এবং ম্যাচটা জিতেছিল। তামিম ইকবাল যখন বাংলাদেশ ক্রিকেটে আসে তখন বাংলাদেশ ক্রিকেটটা অনেকটা ধুঁকতে ছিল। সেই 17 বছরই একটা ছেলে যিনি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে, তাকে নিয়ে আমাদের সমালোচনাও ছিল। কি ছিল? অহেতুক মেরে অহেতুক ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। কিন্তু আমাদের এই সীমিত পরিসরের সুযোগ সুবিধা নিয়ে এই দেশটার একজন ক্রিকেটার ছিলেন যাকে বিশ্ব ক্রিকেটে মোটামুটি পরিচিত করেছিল আগ্রাসী ক্রিকেটার হিসেবে। আগ্রাসী ক্রিকেটারদের কাজটাই তেমন, যেদিন তারা ব্যাটে বলে করতে পারবেন সেদিন দলকে দারুণ কিছু দিবেন, আর মাঝে মাঝেই তারা ব্যর্থ হবে। এই ব্যর্থতা কার নেই? পৃথিবীর সকল ব্যাটারেরই এই ধরনের অভিজ্ঞতা আছে। 2023 সালের জুলাই মাসেও তিনি একবার অবসর নিয়েছিলেন অভিমানে। তার পরবর্তী দিন সরকার প্রধানের রিকোয়েস্ট, হাজারো জনতার আবেগকে তিনি সম্মান দেখিয়ে আবার ফিরেছিলেন, কিন্তু বিশ্বকাপের আগে তার নামটা আবার সরিয়ে নিয়েছিলেন। এবার যে তিনি ফিরলেন, কিন্তু এই ফেরার বেশি দিন হলো না। গত পরশুদিন তিনি ঘোষণা দিয়ে দিলেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন না। সত্যি আমরা একসময় বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের কথা বলতাম, সেই পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ কবে আবার এই ধরনের একটা ওপেনার পাবে আমার ঠিক জানা নেই। এই যে ক্রিকেটের শূন্যতা, যাই না এই ওপেনিং জুটিতে এরকম একটা দীর্ঘত জায়গায় নিয়ে আসতে পারবে। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে, যেখানে আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে অর্জনটাই খুব একটা বেশি না, সেখানে তামিম ইকবাল খানের মতো একজন ক্রিকেটারকে আমরা মাঠ থেকে বিদায় দিতে পারলাম না। তাকে যদি আমরা মাঠ থেকে বিদায় দিতে পারতাম, সেটাই হতো তার যে এই দেশের প্রতি অবদান। আমাদেরকে প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি যে পরিমাণে শ্রম মেধা জড়িয়েছেন, তার প্রতি কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ। কিন্তু সেই সুযোগ আমরা আর পেলাম না। যাই না বাংলাদেশের ভবিষ্যৎ কি, সময় সবকিছুর উত্তর দিবে। সেলুট তামিম ইকবাল, আপনার সামনের দিনগুলো সুন্দর হোক। ধন্যবাদ।